কর্মক্ষেত্রপ্রেমী চাকরি প্রার্থী বন্ধুরা, অমি ইনফোতে স্বাগত। প্রকাশিত হয়েছে এই সপ্তাহের কর্মক্ষেত্র, প্রকাশিত হয়েছে বহু চাকরির খবর, প্রকাশিত হয়েছে আর্মি নেভি এয়ারফোর্সে কয়েকশো অফিসার, প্রকাশিত হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, প্রকাশিত হয়েছে উত্তর মধ্য রেলে 1664 জন ট্রেড অ্যাপ্রেন্টিস, প্রকাশিত হয়েছে ভারত ইলেকট্রনিক্সে 112 অ্যাপ্রেন্টিস, প্রকাশিত হয়েছে নৌবাহিনীতে যন্ত্রশিল্পী, প্রকাশিত হয়েছে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সিতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার, প্রকাশিত হয়েছে শত্রুদ্ধ জলবিদ্যুৎ নিগমে ফিল্ড ইঞ্জিনিয়ার। এবার প্রত্যেকটি খবর ডিটেলসে দেখে নেওয়া যাক। আর্মি নেভি এয়ারফোর্সে কয়েকশো কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস পরীক্ষায় 14 নভেম্বর। আর্মি নেভি ও এয়ারফোর্স অফিসার র্যাঙ্কে চাকরির জন্য ট্রেনিং দিয়ে কয়েকশো তরুণ তরুণী নেওয়া হবে। গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন। প্রথমে ট্রেনিং সফল হলে চাকরি। মহিলারা কেবলমাত্র অফিসার্স ট্রেনিং একাডেমি নন টেকনিক্যাল কোর্সের জন্য আবেদন করতে পারেন। প্রার্থী বাছাই হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশন 2 2021 মাধ্যমে। পরীক্ষা হবে 14 নভেম্বর। কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে। এয়ারফোর্স একাডেমি ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট ডিগ্রি, ফিজিক্স ও অঙ্ক নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকা চাই। ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েটরাও আবেদনের যোগ্য। শুধুমাত্র অবিবাহিত তরুণরা আবেদন করবেন। বয়স নির্দিষ্ট তারিখে 20 থেকে 24 বছরের মধ্যে হতে হবে। কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারীরাও নির্দিষ্ট তারিখে 26 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন। 25 বছরের কম বয়সী প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ও অফিসার্স ট্রেনিং একাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। ইন্ডিয়ান মিলিটারি একাডেমির জন্য কেবলমাত্র অবিবাহিত আবেদন করতে পারেন। অফিসিয়াল ট্রেনিং একাডেমি শর্ট সার্ভিস কমিশন কোর্সটির জন্য অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবেন। শর্ট সার্ভিস কমিশন উইমেন নন টেকনিক্যাল কোর্সটির জন্য অবিবাহিত মেয়েরা, বিধবা বিচ্ছিন্ন সন্তানহীনা হলে এবং আবার বিবাহ না করে থাকলে আবেদন করতে পারেন। ইন্ডিয়ান নাভাল একাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট। শুধুমাত্র অবিবাহিত তরুণরা আবেদন করতে পারেন। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, ইন্ডিয়ান নাভাল একাডেমি ও এয়ারফোর্স একাডেমির ক্ষেত্রে লিখিত পরীক্ষা হয় এই 3 বিষয়ে: ইংলিশ, জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথমেটিক্স। অফিসার্স ট্রেনিং একাডেমিতে ভর্তির পরীক্ষা হয় শুধু ইংলিশ ও জেনারেল নলেজ বিষয়ে। সব ক্ষেত্রেই প্রতি পেপারে 100 নম্বর, সময় 2 ঘন্টা। প্রশ্ন হয় অবজেক্টিভ টাইপের। ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে। এলিমেন্টারি ম্যাথমেটিক্স থাকবে পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি, পরিমিতি ও রাশিবিজ্ঞানের উপর মাধ্যমিক মানের প্রশ্ন। লিখিত পরীক্ষায় সফল হলে 300 অফিসার্স ট্রেনিং একাডেমির ক্ষেত্রে 200 নম্বরের ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট এই 2টি পর্যায়ে হয়। প্রথম পর্যায়ে থাকে অফিসার্স ইন্টেলিজেন্স রেটিং টেস্ট ও পিকচার্স পারসেপশন ডেসক্রিপশন টেস্ট। দ্বিতীয় পর্যায়ে থাকে ইন্টারভিউ, গ্রুপ টেস্টিং, অফিসার টাস্ক, সাইকোলজিক্যাল টেস্ট ও কনফারেন্স। গোটা প্রক্রিয়া মোট 4 দিন ধরে চলে। অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.upsconline.nic। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদন করা যাবে 24 আগস্ট পর্যন্ত। এখনও এই নিয়োগের বিস্তারিত প্রকাশিত হয়নি। আগ্রহী পাঠকদের প্রস্তুতির সুবিধার জন্য আগাম এই নিয়োগের খবর জানানো হলো। তথ্যের জন্য দেখতে পারেন ওয়েবসাইট www.upscgov.in। ধানবাদ আইটিআইতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে 73 জনকে নেবে ধানবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিক্যাল ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স। মোট শূন্য পদের মধ্যে 11টি তপশিলি জাতির জন্য, 6টি তপশিলি উপজাতির জন্য, 21টি ওবিসিদের জন্য এবং 10টি আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 411002/6/2021 NFR। শিক্ষাগত যোগ্যতা অন্তত 55% নাম্বার সহ যে কোনো শাখায় স্নাতক। MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটারের অফিস অ্যাপ্লিকেশন জানতে হবে। কম্পিউটারে ইংরেজি প্রতি মিনিটে 40টি অথবা হিন্দিতে প্রতি মিনিটে
35টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 31/8/2021 তারিখে 30 বছরের মধ্যে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে http://iism.ac.online। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 31শে আগস্ট। ফি বাবদ অনলাইনে দিতে হবে 500 টাকা। মহিলা, তপশিলি, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফি দিতে হবে না। বিস্তারিত তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইটটি দেখুন। নৌবাহিনীতে যন্ত্রশিল্পী নাবিক পদে 33 জনকে দক্ষ যন্ত্রনাবিক নেবে ভারতীয় নৌবাহিনী 02-2021 ব্যাচে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, কিবোর্ড বা স্ট্রিং বা উইন্ড ইনস্ট্রুমেন্ট বা কোনো ভারতীয় বা বিদেশি বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা থাকতে হবে। এর পাশাপাশি গাইতে জানতে হবে। মিউজিকের ডিগ্রি বা ডিপ্লোমা বা সার্টিফিকেট বা পার্টিসিপেশন সার্টিফিকেট বা পুরস্কার বা অভিজ্ঞতা সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। বয়স, জন্ম তারিখ হতে হবে 1-10-1996 থেকে 30-9-2004 মধ্যে। স্টাইপেন্ড ট্রেনিং চলাকালীন প্রতি মাসে 14,600 টাকা। সফল হলে ট্রেনিং শেষে বেতনক্রম 21,700 থেকে 69,100 টাকা। সঙ্গে মিলিটারি সার্ভিস পে 5,200 টাকা। উচ্চতা অন্তত 157 সেমি, বুকের ছাতি অন্তত 5 সেমি ফলাতে পারা চাই। প্রার্থীকে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। ভাঙা হাঁটু, চ্যাটালো পায়ের পাতা, শিরাস্ফীতি ইত্যাদি থাকলে আবেদন করবেন না। দৃষ্টিশক্তি চশমা ছাড়া ভালো ও খারাপ চোখে 6/60, চশমা সহ ভালো চোখে 6/9, খারাপ চোখে 6/24। প্রার্থী বাছাই করা হবে। মিউজিক টেস্টের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে সেপ্টেম্বর বা অক্টোবরে। উত্তীর্ণ প্রার্থীদের দৈহিক সক্ষমতার পরীক্ষা ও মেডিকেল এক্সামিনেশন হবে। দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে 60 মিনিটে 1.6 কিলোমিটার দৌড়, 20টি স্কোয়াট আপ উঠবস ও 10টি পুশ আপ। 15 সপ্তাহের বেসিক ট্রেনিং হবে INS চিল্কায় অক্টোবরে। এরপর মুম্বাইয়ে হবে প্রফেশনাল ট্রেনিং 26 সপ্তাহ ধরে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.joinindiannavy.gov.in। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করা যাবে 6 আগস্ট। দরখাস্ত ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করা যাবে 6 আগস্ট। দরখাস্তের সময় প্রার্থীর স্ক্যান করা রঙিন পাসপোর্ট মাপের ফটো, বয়স, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র আপলোড করতে হবে। যথাযথভাবে দরখাস্ত পূরণ করে সাবমিট করুন। সাবমিটের পর অ্যাপ্লিকেশন নম্বর পাওয়া যাবে। নম্বর সহ পূরণ করা দরখাস্তের 2 কপি সিস্টেম জেনারেটেড প্রিন্ট আউট নিয়ে নেবেন। এগুলি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছে রাখবেন, প্রয়োজন হবে। পরীক্ষা পদ্ধতি সহ খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইটটি। শত্রুদ্ধ জলবিদ্যুৎ নিগমে ফিল্ড ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ও ইনফরমেশন টেকনোলজি শাখায় 64 জন ফিল্ড ইঞ্জিনিয়ারিং নেওয়া হবে শত্রুদ্ধ জলবিদ্যুৎ নিগমে। এটি ভারত সরকার ও হিমাচল প্রদেশ সরকারের যৌথ উদ্যোগে গড়ে ওঠা একটি সংস্থা। প্রাথমিকভাবে 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ আরও 2 বছর বাড়ানো হতে পারে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 94/2001। শাখা অনুসারে শূন্যপদ: সিভিল শূন্যপদ 30টি, সাধারণ 14টি, তপশিলি জাতি 4, তপশিলি উপজাতি 2, ওবিসি 8, আর্থিকভাবে অনগ্রসর 2। ইলেকট্রিক্যাল শূন্যপদ 20টি, সাধারণ 10, তপশিলি জাতি 3, তপশিলি উপজাতি 1, ওবিসি 5, আর্থিকভাবে অনগ্রসর 2। মেকানিক্যাল শূন্যপদ 10টি, সাধারণ 6, তপশিলি জাতি 1, ওবিসি 2, আর্থিকভাবে অনগ্রসর 1। ইনফরমেশন টেকনোলজি শূন্যপদ 4টি, সাধারণ 3, ওবিসি 1। মোট শূন্যপদের মধ্যে 4টি দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 55%, তপশিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 55%। নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি, ইলেকট্রিক্যাল ক্ষেত্রে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় হিসাবে গ্রাহ্য হবে। এর পাশাপাশি 2019, 2020 বা 2021 গেট পরীক্ষায় মোট অন্তত 50%, তপশিলি ও দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 40% নম্বর সহ সিভিলের ক্ষেত্রে সিই, ইলেকট্রিক্যাল ক্ষেত্রে ইই, মেকানিক্যালের ক্ষেত্রে এমই এবং ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে সি এবং MS পাস করে থাকতে হবে। বয়স 17/8/2021 তারিখে
30 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পাবেন। বেতন নির্দিষ্ট মাসিক 60,000 টাকা। প্রাথমিকভাবে গেট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের নির্বাচন করা হবে। ডিসকাশন ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে www.sgvn.nic.in। অনলাইনে দরখাস্তের সময় তারিখ 17 আগস্ট। প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে দরখাস্ত পূরণের সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের ফটো ও কালার সহ জেপিজি জ্যাক ফরম্যাটে 500 কেবির মধ্যে আপলোড করতে হবে। এছাড়া গেট পরীক্ষায় স্কোর কার্ড, অ্যাপ্লিকেশন নম্বর ও রেজিস্ট্রেশন নম্বরের প্রয়োজন হবে। ফি বাবদ দিতে হবে 600 টাকা। জিএসটি অতিরিক্ত। তপশিলি দৈহিক প্রতিবন্ধীদের ফি দিতে লাগবে না। খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইটটি। ভারত ইলেকট্রনিক্সে 112 অ্যাপ্রেন্টিস, 112 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেবে ভারত ইলেকট্রনিক্স সংস্থার গাজিয়াবাদ ইউনিট। 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক মেকানিক ও কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে প্রশিক্ষণ চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে। আসন সংখ্যার বিবরণ: ফিটার 5টি, ইলেকট্রিশিয়ান 10টি, ইলেকট্রিক মেকানিক 10টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট 87টি। নিয়ম অনুসারে তপশিলি, ওবিসি, দৈহিক প্রতিবন্ধী এবং আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত থাকবে। সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস 30/9/2021 তারিখ অনুসারে 3 বছরের বা তার আগে সংশ্লিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করবেন না। বয়স 30/9/2021 তারিখে 21 বছরের মধ্যে হতে হবে। তপশিলি ও দৈহিক প্রতিবন্ধীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সে ছাড় পাবেন। স্টাইপেন্ড মাসে প্রতি মাসে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডের জন্য 7,887 টাকা এবং অন্যান্য ক্ষেত্রে 8,985 টাকা। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। এর আগে কোথাও অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং নিয়ে থাকলে আবেদন করবেন না। প্রথমে প্রার্থীকে অ্যাপ্রেন্টিস হিসাবে রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.apprenticeshipindia.org। এরপর ওয়েবসাইটের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্য আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ 10 আগস্ট। আবেদন পদ্ধতি সহ অন্যান্য তথ্যের জন্য দেখুন ওয়েবসাইট http://www.bl.india.in। অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সিতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে 63 জনকে নেবে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি। এটি কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত প্রতিষ্ঠান। চুক্তিতে নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায়। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর ADA ADB 112। শূন্যপদের বিবরণ: প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1 46টি, প্রজেক্ট ইঞ্জিনিয়ার 2 17টি। শিক্ষাগত যোগ্যতা: অন্তত 60% নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক সঙ্গে সংশ্লিষ্ট কাজে প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1 পদ ও 2 বছরের, প্রজেক্ট ইঞ্জিনিয়ার 2 পদের ক্ষেত্রে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স 20/8/2021 তারিখে প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1 পদের ক্ষেত্রে 35 বছর এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার 2 পদের ক্ষেত্রে 45 বছরের মধ্যে হতে হবে। বেতন: প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1 পদের ক্ষেত্রে প্রতি মাসে 50,000 টাকা, প্রজেক্ট ইঞ্জিনিয়ার 2 পদের ক্ষেত্রে প্রতি মাসে 60,000 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.rec.gov.in অথবা www.ada.gov.in। দরখাস্তের শেষ তারিখ 20 আগস্ট। বিষয় তথ্যের জন্য আগ্রহীরা দেখুন উপরোক্ত ওয়েবসাইটটি। উত্তর মধ্য রেলে 1,664 জন ট্রেড অ্যাপ্রেন্টিস, 1,664 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিস ট্রেনিং দেবে নর্থ সেন্ট্রাল রেলওয়ে। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুসারে এই প্রশিক্ষণ দেওয়া হবে ফিটার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার সহ আইটিআই বিভিন্ন ট্রেডে। প্রয়াগরাজ, ঝাঁসি এবং আগ্রার ওয়ার্কশপ ও ডিভিশনে ট্রেনিংয়ের মেয়াদ 1 বছর। ট্রেনিং চলাকালীন নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পাওয়া যাবে। এই প্রশিক্ষণের বিজ্ঞপ্তি নম্বর RRC NCR 01/2021। টেকনিক্যাল ফিটার 335টি, সাধারণ 137, তপশিলি জাতি 50, তপশিলি উপজাতি 25, ওবিসি 90, আর্থিকভাবে অনগ্রসর 33। এর মধ্যে 3টি করে আসন অস্থি সংক্রান্ত ও শ্রাবণ সংক্রান্ত প্রার্থীদের এবং 10টি আসন প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত থাকবে। ইলেকট্রিক্যাল বিভাগ টেকনিক্যাল ফিটার 264টি। বন্ধুরা,
কোন কটা ক্যাটাগরির জন্য কটা আছে এগুলো দেখে নিন। ঝাঁসি ডিভিশনে ফিটার 286টি, তারপরে ওয়ার্কশপ ঝাঁসি ফিটার 85টি, আগ্রা ডিভিশনে ফিটার 80টি। যোগ্যতা: ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক্যাল ওয়্যারম্যান ও কার্পেন্টার ট্রেডের ক্ষেত্রে অন্তত ক্লাস 8 পাস এবং মাধ্যমিক ট্রেডের ক্ষেত্রে মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক সেই সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি বা এনসিসিভিটি দ্বারা স্বীকৃত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা আইটিএস সার্টিফিকেট পেয়ে থাকতে হবে। বয়স 1/9/2021 তারিখে 15 থেকে 24 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে যথারীতি ছাড় পাবেন। প্রার্থী যে কোনো একটি ডিভিশন বা ওয়ার্কশপ ট্রেনিংয়ের জন্য আবেদন করতে পারেন। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.rrcpryj.org। প্রার্থী চালু ইমেল আইডি থাকতে হবে। অনলাইনে আবেদনের শেষ তারিখ 1 সেপ্টেম্বর। বিস্তারিত তথ্যের জন্য উপরোক্ত ওয়েবসাইটটি দেখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।